হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সোনালি সকাল ব্লগে আমি সোনালি আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:40। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে আমার মেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তো আমি গিয়ে বিছানাটা এবার তুলে নেবো। আর ও তাড়াতাড়ি উঠে গেছে, এবার যে কোনো টাইমে ওর ঘুম পাবে, ও ঘুমিয়ে যাবে। তো আমি গিয়ে এবার বিছানাটা তুলে নেবো, তারপরে এক এক করে সব কাজ করতে হবে। এই সকালবেলা না ঘুম থেকে উঠলেই মানে কাজ করতে করতে কীভাবে যে টাইমটা কেটে যায় মানে বোঝাই যায় না। তো এবার সকাল হলো, শুরু হলো কাজ। যখন রাতে ঘুমাই তখনই একটু রেস্ট। আমার মনে হয় যে মানুষ যদি রাতে যদি না ঘুমোয় তাহলেও মনে হয় যে কাজ করেই যাবে করেই যাবে। সকালকার সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে আমি রান্না অনেকক্ষণই বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। আর মেয়ে যে বোতলটায় জল খাই, ওই বোতলটা আমি এখন গরম জলে ফোটাচ্ছি। তারপরে গরম জল করে ঠান্ডা করে ওর বোতলে ভরে দেবো, ও খাবে ওটা সারাদিন। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে তরকারি বানাবো। তরকারিটা এখনও হয়নি, ওটা গিয়ে তরকারিটা করে নেবো। আর 11টা অনেকক্ষণ বেজে গেছে। তো আমি খাবার জল ভরা হয়ে গেছে। মেয়ের জন্য এক বালতি জল, যেটা রোদে দিয়ে স্নান করার জল, সেটা আমি দিয়ে চলে এসেছি। আর এখন মেয়ে ঘুরছে, ও ঘুমাচ্ছিল, দিয়ে ঘুম থেকে আমার কাজ শেষ হয়েছে, ও ঘুম থেকে উঠে গেছে, দিয়ে এখন ও দাদুর সাথে ঘুরছে আর আমি কাজ করছি এদিকে। তো এবার আমি রান্নাঘরে যাচ্ছি। এই যাই 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 সবজি কাটতে কাটতে রান্নাঘরে গিয়ে আমি সবজি কাটছিলাম। সবজি কাটতে কাটতে চলে এলাম রুমে। এই যে খাবার জন্য কাঞ্চুলো খিদে পেয়েছে, দিয়ে একে খাওয়াতে এলাম। একে খাইয়ে দিয়েছি। এবার এর নখগুলো কাটবো, না তো ভুলে যাচ্ছি। আর স্নান করে ঘুমিয়ে পড়ছে, যে বেলা হয়েছে তখন কাটা হচ্ছে না। এখন নখগুলো আমি আর কেটে দিই। বলো। নখগুলো ওর কাটা হয়ে গেল। আর এবার আমি যাচ্ছি, গিয়ে সবজিটা কাটবো। তারপরে ওর বাবা আসবে, তারপর ওকে স্নানটা করাবো। কেন একা আমি পারি না স্নান করাতে। ওর বাবা কাজ থেকে আসে, তারপরে ওকে স্নান করাই। তো ওর বাবা এখনও আসেনি, আসুক। এবার আমি যাচ্ছি, সবজিগুলো কেটে নিই, দিয়ে তরকারিটা বসাই। আর একে আবার দিই ওর দাদুর কাছে।
রান্নাঘরে তরকারিটাও হচ্ছে, তরকারিটা বসিয়ে এলাম। আর ওর বাবা চলে এসছে, এবার যাচ্ছি মেয়েটাকে স্নান করিয়ে দিকে, টাইম হয়ে গেছে স্নান করানোর। ওইদিকে তরকারি হতে থাক, এদিকে আমি এই মেয়েটাকে স্নান করিয়ে দিই। গুড আফটারনুন। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:30। আমি স্নান করে চলে এসেছি। আর তখন মেয়েকে স্নান করাতে গিয়ে মেয়ে স্নান করানো হলো, ওকে খাওয়ানো হলো, এবার ঘুমোচ্ছে। তারপরে আমি রান্নাঘরে গিয়ে তরকারি নামালাম, রান্নার সব বাসন ধুলাম, গ্যাস মুছলাম। তারপর আমি এখন স্নান করে চলে এসেছি। এরপরে আমি যাচ্ছি খেতে, গিয়ে খেয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলায় ফিরে আসছি। গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 5:45। আর আমি এখন এই মাত্র জল ভরে, বাইরে থেকে জল ভরে নিলাম, খাবার জলের বোতলগুলো জল শেষ হয়ে গেছিলো, দিয়ে জল ভরে নিয়ে এলাম, দিয়ে বসেছি। কল 3 টাইম খোলে, সকালে একবার 6টা থেকে 9:30 পর্যন্ত, তারপরে আবার বেলাতে খোলে 11টা থেকে 12টা পর্যন্ত, আর এই বিকেলবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত জল দেয়। তো আমি এখন জলগুলো ভরে নিয়ে এলাম, আর এই বসে আছি। এই যে আমার মেয়ে, বসবে না, বসবে না। নাচ করে দাও, নাচ করে দাও। তাই না না, তাই না না, তাই না না, তাই 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 মামা বাড়ি যাই করে দাও, তাই তাই করে দাও, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধু ভাত বসে বসে খাই, তাই 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 মামা বাড়ি যাই করে দাও, তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধু ভাত বসে বসে খাই, গুপ 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 খাই করে দাও, তাই 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 মামা বাড়ি যাই করো 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 করো, তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 চলো, তাই 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 করে দাও করে দাও।
তাই 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 তাই। ওর ঘরে খেলা হয়ে গেল, মানে ঘরে খেলে মন ভরে গেছে, এবার ও বাইরে যাবে, বাইরে ঘুরবে গিয়ে। এতক্ষণ ও দাদুর সাথে ঘুরছিল বাইরে, দিয়ে আমি ভাবলাম ও ঘুরছে, তো আমি গিয়ে আটাটা সেনে রেখে দিই। তারপর দেখছি চুলটা বাঁধছি, তখন দেখছি চলে এসছে। দিয়ে এবার এখন ও ঘরে একটু শুয়ে শুয়ে খেললো, এবার ও খেলা হয়ে গেছে, এবার বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য জিদ করছে। আর বলছি তো শুনছে কেমন। তোমার নামে বলছি, তোমার নামে বলছি আমি। কিছু বলবে তুমি? হ্যাঁ চল। বাইরে থেকে ঘুরে এলাম, বাইরে একটু তো হাওয়া নেই, আর ওপর থেকে এত মশা, মানে এক জায়গায় দাঁড়াতে দিচ্ছে না, এক জায়গায় বসতেও দিচ্ছে না, এত মশা কামড়াচ্ছে। ওই জন্য বাইরে আর ঘুরে লাভ নেই, ও বাইরে অন্ধকারও হয়ে আসছে, ওই জন্য ভেতরে চলে এলাম। এবার এই ভেতরে বসে থাকি। চল। মেয়েটা খেলতে খেলতে কান্নাকাটি করে ঘুমালো। ওকে গরম লাগছিল, আমি বুঝতে পারছি না যে ওকে গরম লাগছে, আমি ভাবছি খাবার জন্য কাঁদছে হয়তো, তো ওকে আমি খাওয়াচ্ছি, দেখি খাচ্ছে না। তারপরে ওপরের সিলিং ফ্যানটা বন্ধ করে টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছি, টেবিল ফ্যানের হাওয়া পেয়ে ঘুমিয়ে গেছে, দেখবেন।
ও ঘুমাচ্ছে, ও ঘুমোক, আমি গিয়ে এবার আটাটা মেখে নিই, তারপরে রুটিটা করবো। এখনও চা করিনি, একটু আটা মাখা হয়ে যাবে তারপরে চা করবো। চা খাওয়া হয়ে গেলো, এবার যাচ্ছি চায়ের বাসনটা ধোবো, দুধের ক্যানটা ধোবো, তারপরে গিয়ে রুটিটা করবো। রান্নাঘর থেকে চলে এলাম রুমে, রান্নাঘরের যা কাজ ছিল, রান্না ধোয়া মোছা সব হয়ে গেছে। এবার খালি সবাইকে খেতে দেবো, দুধের গামলাটা চাপিয়ে এলাম, দুধটা গরম হলে সবাইকে খেতে দিয়ে দেবো, তারপরে আমরা খেয়ে নেবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে প্রথমে পাওয়ার জন্য। গুড নাইট।